আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাময়িক আড্ডায় আছি অল্প সময়ের জন্য। আশরাফ হুজুর সাহেব বিভিন্ন আলাপ আলোচনা চলতেছে। নোয়াখালী জেলার বিভাগের মাওলানা আশরাফুদ্দিন ব্যাংকে লোন আছে 70-80 কোটি টাকা, এটি সমান কত বছর পরে জায়গা পেছনের অবস্থা সব আমি কিনছি, জমিনের কাগজপত্র ফ্যাক্টরি ইতিহাস আমি ছাড়া ওই কোম্পানি মালিক জানে না, বলা হয় না। এইটের বেকার বই আমাদের পক্ষে সম্ভব না, যে কোনো একটা কোম্পানি বই যাদের লাগবে চলে আসতে পারেন আমাদের দোকানে। জামাত যদি খাওয়া যায় আরেক ভাই জামাত তুই 80 কোটি রাস্তা 12 কোটি টাকা করবো বলছে। আমরা জামাত নতুন দিব না, বুঝলেন? সরকারি গাড়ি ব্যবহার করবো, বাড়ি ব্যবহার করবো না, বুঝলেন? বিষয় হলো এলাকায় ডিউটি করবো, যারা ইউটিউবে কাজ করতে চান ঢাকার সঙ্গে খাইবো সঠিকভাবে সঠিকভাবে কাজ করবেন। ইউটিউবের গাইডলাইন আছে, গাইডলাইন মেনে কাজ করবেন। গাইডলাইন ছাড়া কোনো কাজ করা যাবে না। প্রত্যেকে গাইডলাইন মানবেন, গাইডলাইন মেনে কাজ করবেন। আর যত ভিডিও দেন পক্ষে প্রত্যেকেই উপকারী ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি ইসলামিক ভিডিও দেবেন, যেমন মানুষ কিছু শিখতে পারে। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকেই জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন এবং আশা রাখি জামাতেই পড়বেন। এরপরে কোনো কারণে যদি ছুটে যায় মনে হওয়ার সাথে সাথে নামাজটা আদায় করে নেবেন। তারপরে সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা যাদের উপরে খরচ, প্রত্যেকেই 30টা রোজা উত্তম রূপে আদায় করবেন এবং গরিব মিসকিনের জন্য কিছু দান খেরাত করবেন। গরিব মিসকিন তো জাকাত টাকা দেবেনই, পাশাপাশি কিছু সৎকাও করবেন, স্বাভাবিক দান খেরাতও করবেন। সবাই মানুষের পাশে থাকলে আল্লাহ তাআলা খুশি হয়। সৃষ্টির সেবা করলে স্রষ্টাকে পাওয়া যায়। ভালো থাকবেন। কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।